দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। তোমার যে আহতর কথা হচ্ছে এ তো পেরাই নিও তোর পথে, মানে সে মাথা ঘুরি দিয়া ঠাস করে আল্লাহর জমিনে পড়ে গেছে। আমি নিজে রাইন্দা নিয়ে যাবো, যদি রানতে পারি তাহলে নিমু না, রানতে পারি নিমু না। নিস না যা। ডেটটা বলো, ওই ডেটটা ফাইনাল করে আমরা বিয়ে করব। জাকির, আমি তোমারে বিয়া করব না। তুই না তারে ভালোবাসিস না? আরে না রে বাবা, আমি ভালোবাসবো কি লেগা? তাহলে কি লুচ্চামি করতেছিলি? তুই এগুলা কি শুরু করছস লায়লা? তোরাতে দাও সেনি লইয়া তুই যেভাবে গ্রামে আরে দাপড়াই বারে দুজন দেখকে মানছে তোরা কি কইতাছে? কে কিছু কইছে? ও কইছে আমারে, জাকির আমি তোমার আর বিয়ে করতে পারবো না। বুঝলাম না, কি আবার বিগড়ে গেল কেমনি? কি যে গো ভাই, সত্যি কথা কি জানেন? আচ্ছা, আপনি কি সত্যের মুখোমুখি হয়েছেন কোন তো? এই পৃথিবীটা ভাই অদ্ভুত। আমরা যেভাবে মানুষ দেখি বাইরের থেকে, আসলে মানুষের ভিতরটা এরকম না। আমি তো আসলে এতিম ভাই, বাপ মা ছাড়া আমি বড় হয়েছি, ছোটবেলার থেকে একা একা থাকছি। এতটুকু বুঝলাম, বাপ মা হইতেছে একটা সন্তানের বট গাছ। বাপ মা থাকলে সবাই গনে, বাপ মা না থাকলে কেউ তাকায়ও না। এই যে আমি আমেরিকান, সম্মানিত ব্যক্তি নাম, গ্রিন কার্ড হোল্ডার। আমি ভাবতাম আমি আসলে একটা সম্মানিত মানুষ, কিন্তু আমি রিয়েলাইজ করে দেখছি ভাই, এসব গ্রিন কার্ড আমেরিকান লাভ নাই ভাই। মানুষ খালি চিনে টাকা, মানুষ চিনে বংশ পরিচয়। আমার দাদা কি আছিল, নানা কি আছিল, বাপে কি করছে, আমার সয় সম্পত্তি কি আছে। আসলে কি ভাই জানেন, বিদেশে কষ্ট করতাম না, কষ্ট কষ্ট মনে হইতো না ভাই। না গায়ে দিন রাত পরিশ্রম করতাম, জীবনটা ছিল ভাই রোবটিক, একাকিত্ব। তারপর দিন শেষে যখন বাসায় ঢুকতাম না, হোস্টেলে আব্বা আমার মাথা মুড়াই দিলে আমার সব কষ্ট দূর হয়ে যেত ভাই। আজকে টিয়ার কথায় আমি অনেক আঘাত পেয়েছি ভাই। আমি যে শক্ত আছিলাম ভাই, সেই শক্ত আমি আর নাই। আমি জাগির ভাইগে গেছি ভাই। আমি বাবা নাই, কোনো মূল্য নাই ভাই। আগে জানলে আমি মরে যেতাম ভাই। গাইন্দ না, হতাশ হয়ে না, আমরা আছি না। ভাই আপনারা কি লাস্ট বারের মতন আমার একটু উপকার করতে পারবেন? আমার টিয়ার লোক একটু কথা কইতে পারবেন ভাই? ভাই শুনেন, হ্যাঁ কোনো কথা বললে লাভ হইব না, কাম হইব না কোনো। তুই কেমন জানো কাজ হবে না? তুই তাই সব বেটা শুক্র আসতো দিয়ে, তুই কি জানো? এখন তুই এত বেশি কথা কইস, তোরে দেখলেই মনে হয় যে তোর হোমিওপ্যাথিক গোল গোল বড়িগুলি আছে না, এই বড়ির মতন মানুষে দেখলো তোরে ডরে জায়গা। আর ওই বড়ি যে গোল গোল বড়ি, তোরে এইটা মনে করে চুষা চকলের মধ্যে খেয়ে একটা লাভ তোমার ফালাই দেবো কই দিলাম। সব
যাওয়ার আগে ভাই আপনার একটা কথা কইয়া যায়, ওই যে অসুস্থ লোকটা আছে না কুরবান হ ভাই, তার এখন আপনি হয়ে একটু ওকালতি করতে, তাইলে টিয়া হের কথা শুনবো। এবার সত্যি তোর লাগতে মেরে আমি ফালাই দেবো বেটা জাল লাগে টিয়া গুইজা বয়ে রয়েছে হ্যাঁ দিব ওকালতি শিয়ালের কাছে মুরগি আনতে দিব থাক ভাই, কারো কিছু করা লাগবো না আমার লেগে, থাকেন আপনার। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি রে এলে জিম খাড়ি কা বইরিস কি দে তোরতে? না কিছু হয় না ভাই না না কিছু নইলে মানে কি তুই আর তুই গোসই বইরিস দে না, নাকি আসলে তোর শরীর খারাপ? আরে না না, শরীর খারাপ হইব কেন? সে তো অনেক ভালো আছে, শরীর সুন্দর সুস্থ। ও এই তো কষাটে বেরিয়ে আয় কি গো, হ্যাঁ তো খই ফুড়িবে দে, মুখত তো শুধু খই 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 ফুড়িবে দে। ওমা, আমি এমন কি কইলাম? আমি কইছি হ্যাঁ সুস্থ আছে, আমি খারাপ কি কইছি? আমি বিয়ারে নিয়ে গতকালকে হাসপাতালে গেছি, ভালো একটা ডাক্তার দেখাইছি, আর আপনি তার বড় ভাই হইয়া আজকে খবর নিতে আইছেন যে সে কেমন আছে, সুস্থ নাকি। ব্যাপারটা সুন্দর না? ডাক্তার কি হইবে? ডাক্তার কইছে তার 100 বছর আয়ু নিশ্চিত। এই তুই বেশি মতো একবার কম কথা কবি। হ্যাঁ কি দে? আরে তো নহয় হইয়া এইবারে তোর ফুরি বেলে সাইড দে, ওর হতা বাদ দে, তুই হটা। আই তো কিছু নজানি ভাইজান। আর বিয়াই আপনি জানতো আপনার ভাইয়ের সাথে আমার কথা আছে। না না সমস্যা নাই, আমার সামনে বলে ফেলেন। উফ রে আল্লাহ রে আল্লাহ, আপনার বড় ভাইরে আমি এখন গাইলাম, আপনি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গালি খাওয়া শুনবেন? আচ্ছা আমি যাই। ডাক্তার কখন রোগীরে তার রোগ সম্পর্কে কয় না আপনি বুঝেন না? কখন ডাক্তার রোগীর সাথে যে গেছে হের কাছে রোগ সম্পর্কে কয় আপনি জানেন না? টিয়া তুমি বহুত বাড়া বাইছ। দুলা ভাই আপনি কি জানেন আপনি একটা অমানুষ? টিয়া তোমার ট্রিক্স ধরে নিয়ে ফেলে যে তুই মনে করো যে ন ন ন তোমার ব্যাগ ট্রিক্স আর ধরে ফেলায়। তুমি বিয়ে করে বলে মানুষ ফাটাইও, তুমি এখন আর ছোট ভাইয়ের লোকে ফ্যাস পিতা লেগো, ইন ওই তো নো ইন ওই তো নো করে দিই। আপনারা আসলে জানোয়ারের চেয়ে অধম। ভাইজান বিয়াইন গিয়সা করে কি লাগে কইতে? তুই নাটক সাজাস কে? তুই আরে বড্ডা উগা কঠিন রোগের কথা হবি আর আয় ফুনিয়ে ঠুস করে গলিছে। ভাইজান কি হইতে লাগছ? আই তো কোনো নাটক নহরি। তুই মনে করছিস যা কিচ্ছু না বুঝি, কিচ্ছু না বুঝি, আগুড়া ফোয়াল এদা ফোয়াল ন ন ন তুই ভুল করর, তুই ফাইতি না তো আর ফরে ফাইতি ন আর তোর কোনো কিছু তুই আদায় করি না ফাদেবি এর বদরাইস। ভাইজান ভাইজান আর শরীর আসলে ভালো না ভাইজান। পাঁচারে বেলে হইতে ফাঁসাচ্ছ না ভাইজান আর টেয়ারে দি পালাও ভাইজান, আর রক্ত পানি করা টেয়া ভাইজান। আর ফাঁসাচ্ছ না। প্রবাসী ব্যাগ টেয়ার পিছনে স্বপ্ন থাকে ভাইজান, আরো টেয়ার পিছনে স্বপ্ন আছে, আর স্বপ্ন পুরো করিবার লাই আর চিকিৎসা করিবার লাই, আর ব্যাগ টাকা আরে দি পালাও ভাইজান, আরে দি পালাও। বিয়াই আপনি উঠেন তো, উঠে দাঁড়ান। বাটপাড়ের পা ধরে দাঁড়াইছেন কেন? হ্যাঁ, বাটপাড়ের পা ধরলে আপনি নিজের ছোট করবেন। আল্লাহ জ্ঞান না করিয়া ভাইজান, যে বড় ভাই ছোট ভাই টাকা আন করি মারি দেয়, আই তো আরে আর ন ভাবি। আর বিশ্বাস গুণ নষ্ট না করিস ভাইজান, আর বিশ্বাস গুণ নষ্ট না করিস। সারেন সারেন, ধরেন, এটা হচ্ছে আপনার ছোট ভাইয়ের রিপোর্ট।
আপনার শিক্ষার দর তো আবার অনেক লম্বা, অনেক দূর। আপনি তো ইংলিশটা পড়তে পারবেন না, কাউরে দিয়ে পড়ায় নিয়েন। চলেন আপনি। ওই যে কইছিলাম না এখানেই থাকবো। কি খবর মুকুল ভাই? কিরে রনি, তুই তো তুই আগের মতোই আছস। হ্যাঁ, শুনছি তুই নাকি রাসায়ন হয়ে গেছস। মানসে কয় হ্যাঁ, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছস শুনলাম। আল্লাহর ইচ্ছে ভাই, রাশিয়া গেছিলাম তো, যাইয়াই একেবারে রাশিয়ান সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়ছে। প্রেসিডেন্ট কর্তৃপক্ষ নিজেই দেশে দেবার পর বেশি দিন থাকি না, অল্প দিনই আল্লাহর নাম লই আপনাকে দোয়ায় মেলা ঠার মালিক হইছি, আর পর দেশে চলেছি। দেশে আইসা জমি জমা কিনা শুরু করছস তাই না? কই বেশি তো না, অল্প কিছু জমি জায়গা কিনছি, তার ভিতরে আবার রুমা আপা জমিটা ফেরত লই গেল। তো তো এই জমি কেনাই উচিত হয় নাই। উচিত হয় না মানে কি? কি বুঝাইতেছেন কি? তোর টাকা পয়সা হইলে কি তুই যাত্রার জমি কিনতে পারস? মুকুল ভাই, আগে বিষয়টা বুঝবেন, আমি কিন্তু জমি কিনতে যাই নাই। সাসিয়াম ভাই নিজে আমার কাছে জমি বিক্রি করতে আইছে। আমিও কামাল ভাই বড়িটা জুলাইয়া বই রয়েছেন কি লাগিয়া? কথার সময় ভাই কথা ধরেন, কথা কন। মুকুল, চাষির কাছে রনি যায়নি। চাষি প্রথম আমার কাছে আইছিল, কিন্তু আমার তো সামর্থ্য নেই, খাইতেই পাই না। পরে আমি নিজেই রনির কাছে নিয়ে গেছি চাষি। আচ্ছা ঠিক আছে, সবকিছু বুঝলাম, কিন্তু তোমরা তো আমার বিষয়টা জানাইতে পারতা নাকি? ভাই, বড় ভাই মানুষ, ইজ্জত করি, সম্মান করি, এমন কিছু কয়েন না মুখ দিয়া। মনে করেন আলফল কথা কইয়ে বমু, তারপর কিন্তু কষ্ট পাইবেন ভাই। কি কি কইলি রনি? তুই আমার সামনে বসে আমার আউল ফাউল কথা কবি? তোর এত বড় হ্যাডম হইছে? হ্যাডাম আমার আছে, কিন্তু হ্যাডাম আমি সব জায়গায় দেখাইতে চাই না, আর আপনার লাগে আমি হ্যাডাম দেখামু না। এত আপনি পরিবারের একজন ফুডান্তিয়া হন জ্বালাইছেন, এতদিন আছিলেন কোথায়? পরিবারের খবর নিয়েছেন? আপনার পরিবারের খবর আমার কিন্তু নেওয়া লাগে মেয়া। রনি, এখন কিন্তু বেশি হয়ে যাইতেছে। বেশি না ভাই, আর একটা কথা কই আমি থামমু। আপনার মায়ের যে সময় আমার কাছে জমি বিক্রি করতে আইছে, জানেন তখন কি? আপনার মায় আইয়া আমার কয়, বাবা আমার ঘরে চাউল নাই, আমি খাইতে পারি না, সারাটা দিন পানি খেয়েই রয়েছি। আর তখন ফেসবুকে আপনি ছবি ছাড়েন, হ্যাঁ, একটা রেস্টুরেন্টের রূপটপে শালা শালি শ্বশুর শাশুড়ি বউ লইয়া যে খাবারের ডালাডার একটা ছবি ছাড়ছেন, মনে আছে? তখনকার ঘটনা এই জায়গায়, সেই জায়গায় মিনিমাম আপনি 10,000 টাকা বিল দিয়েছেন, রেস্টুরেন্ট বিল, আর কম দিয়ে পারেন নাই। অথচ সেই সময় আপনার মা এই জায়গায় না খাই মরে মেয়া। আচ্ছা ঠিক আছে, বাদ দে, কাজের কথা কই। ওই যে ওই মেয়েটা থেকে টাকা নিছস না, টাকাগুলো ফেরত দিয়ে দে। মানে মানে হইতাছে ওই বিদেশি টাকাটা তুই ফেরত দিয়ে দিবি, আমি তোরে টাকাটা দিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে কি? মানে আমি কোনো ভেজালে নাই। আহা, এখানে বেজালের কি দেখছস? তুই তারে টাকাটা দিয়ে দিবি, ফেরত দিবি, আমি তোকে সেই টাকাটা দিয়ে দেবো, এই তো। মানে আপনি বুঝতে আছেন না বিষয়টা? আপনি কিন্তু সব জায়গায় ভাই বেশি বেশি কইতেছেন, আপনি পরিবেশটা বুঝতে আছেন না। আপনার ভাইয়ের অতীতে নাম আছে কি ফাটাফাটি বকুল, এখন আবার নতুন নাম যোগ হয়েছে বোতল বকুল। আপনার ভাই আইয়ে কইবে আমার বড় ভাইয়ের কথাই তুমি নাচোকা, আর তোমার নাচতে কইছি, তখন তার লাগে আমার লাগে একটা ঝামেলা হইবে। তার চেয়ে বরঞ্চ আপনারা পারিবারিকভাবে নিজের আগে বন, বই আপনারা একটা সিদ্ধান্ত নেন, নিয়ে আমার জানান, পরেরটা পরে আমি দেখতে আসি। আমার কথা শেষ। কথা শেষ মানে? কথা শেষ মানে এখন এ কথা, এই সমস্ত আলোচনা বাদ দেন, আপনি যে এলাকায় থাকেন। হ্যালো ভাই, আপনার বিএস এ সমস্যা, ও জমি আমি নিমু না, আপনি এসিলেন্ট অফিসে একটা মামলা দেন। বিএস কি লেগে গায় না, হিটার ই করেন, তারপরে এটা পরে দেখতে আসি। আচ্ছা ওই কথা বলি, আচ্ছা যে এলাকায় থাকেন ভাইয়া, সেই এলাকায় বাতাবি লেবুর ফলন কেমন হয়েছে, এবং কি কৃষি অধিদপ্তর খোঁজ খবর লয় কিনা? তারপর কীটনাশকের ব্যবহার কেমন? ফলন মনে ভালো হওয়ার কথা না? হয়ে গেছে, লেবু চাষে কিন্তু অধিক লাভ। চামচ মারতে আইছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বকুল,
বকুল তোর কাছে তামিনার নাম্বার আছে? তামিনা মানে কি তোমার পোলার বোর কথা কইতেছো? হ, নাম্বার আছে। বাহ 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 বাহ, নিজের পোলারে দিয়ে হইতেছে না, এখন পোলার বোর নাম্বার লাগবো, বউরে লাগবে এখন। আচ্ছা তুই জানোস না কালকে রাতে পোলাটা বাড়ি আসে নাই? তোর জানাইছি তো সব। আমি সবই জানি, আমি সবই জানি। তোমার পোলা নিয়ে চিন্তা করার আমার সময় নাই। দেখো খোঁজ খবর নিয়ে দেখো, তোমার পোলা ঢাকায় চলে গেছে। আচ্ছা তা যদি যায় তাহলে আমরা কয়ে যাইবো, আর কিছু না, ওকে একটা ফোন তো দিব। আরে বাইশ রে, এত দরদ পোলার লাগা এখনো? হ্যাঁ, এক বেলা বাজার করে খাওয়াইছে, সব ভুলে গেছো। দুইবার মা করে ডাকছো, সব ভুলে গেছো, সব ভুলে গেছো। আর দিলে কই? ঘুমাইতে আছে কাল রাত থেকে পয়রা আর আমি ঘুমাইতে আছে। সি 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 সি, দেখতে এত সুন্দর মাইয়া আর গন্ডারের মতো নাক ডাকে ঘুমায়, এটা কোনো কথা? আমি বিদেশি ঘুরে নাক ডাকতে জীবনে শুনিনি। বিদেশিরা কি নাক ডাকে? ওই ঘুম থেকে উঠলে ঢাকার টিকিট ধরাই দিবা। কি কইলি এটা তুই? তুই তো ভারী বেইমান রে। আরে এই মেয়েটা যে এত বড় উপকার করলো ভুলা গেলি তুই? তোর বন্ধক রাখা জমি সুডা এনে দিল, তোর বায়না করা জমিগুলো এনে দিল, এরপরও কোনো শুকরিয়া নাই। হ্যাঁ, আমি ভুলে যাই গা, আমি কারো অবদান মনে রাখি না, মনে রাখতে চাইও না। কালকে রাতে কত বড় ঝামেলা হয়েছে জানোস না? আমি সবই জানি, সবকিছু আমার কানে আসে। তোমার গুণধর ভাই গতকাল রাইতে বাড়িতে আসে নাই, আর তুমি তুমি কি করছো? তুমি তো এদিকে দুনিয়া গেলে ব্যস্ত। তোমার মাইয়ার কথা তো আগে হইতো না মা, আগেও ভালো লাগতো না, এখনো ভালো লাগতেছে না কইলাম। কারো ভালো লাগা দিয়ে আমার কিছু যায় আসে না। ওই তোর ভালো লাগা দিয়ে আমার কিছু যায় আসে না, এবং কারো ভালো লাগা দিয়ে আমার কিছু যায় আসে না। আম্মা শুনো, তোমার আমি একটা কথা কই, তোমার এই পোলারে দিয়ে কোনো লাভ নাই, বুঝছো? কিচ্ছু করবো না। তুমি পেটে ধরছো না, ঠেকাটা তোমার। যাও তুমি তোমার পোলা খুঁজো। ও আল্লাহ রে, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। কি হইছে? আল্লাহ রে, ওই রাগে কে মরে গেছে? তাই দেখ তো, এই বকুল দেখ কি হইছে। তাই কি হইছে? আম্মা গো, তোমার মাইয়ার জামাই কইরা আল্লাহ গেছে। ও আল্লাহ, এটা কি কস? এগুলো করলে কি সারাদিন কাটবে? হ্যাঁ, নাকি অন্য কোনো কাম কাজ আছে? মনুর খবর কি? মনু আইছে? আইতাছে না। আইতেছে না? তোমরা এই জায়গায় ক্যারাম বোর্ড খেললে কি আইবে? আইয়ে কি বলবে আফগান ভাইয়া আমি আইছি, আমার লইয়ে বাজারে লও, নিয়ে মজা খাও, মিষ্টি খাও, আমিরতি খাও, জিলাপি খাও। হ্যাঁ, এবার খেলা বন্ধ কর। হ্যালো দোস্ত জাকির, কই তুই? Why you not come? আমি তো তোর লাগি অপেক্ষা করতেছি। তার আগে কও, তোমারে যে আমি জাকির কইলাম তুমি তো কিছু কইলে না, কেরেক মেরেক কোনো ডায়লগই তো দিলা না। আর মাথায় ক্র্যাক ডায়লগ আর কি দিব? মাথা তো বাস্তবেই ক্র্যাক হয়ে আছে, ডায়লগ দেওয়ার কিছু নাই। কি কমু বন্ধু তোমারে, গতকালকের রাত্রের ঘটনা তো শিহরিত ঘটনা। লায়ে লায়ে দাওয়াতে লই আমারে হারা দুনিয়া লড়াইছে। পরে রাত্রে আইছি, শরীর ব্যথা হই রইছে, ঘুম দিয়ে উঠছি, উঠতে পর আইয়া মুকুল ভাই সকালবেলা মাথাটা নষ্ট করিয়ে দিচ্ছে। এবারে তোরা যাও না খায়, এখনো টুকাটুকি করো কোন দুঃখে? যা সর। তুই আফগানের বুড়ি যে দেখছো, দেখলে মনে হয় যেন তিমির খাওয়ার। যা। আরে আফগানের রাখ, মুকুলের কথা কইলি যে? আরে বেটা হয় বেটা, ওই মুকুল এতদিন পর আইয়া হে একজন মনে করো শিরুকা হাসছে। কি কমু তোমার, তোমার হলে মন খারাপ হইবে। আচ্ছা ওই তোমার যে কথাটা, ওটা কি আমার ফোনে কওয়া যাইবে? টিয়া আমার বিয়ে করবো না বন্ধু। টিয়া বিয়ে করবে না? টিয়া বিয়ে করবে কে? তোরে কই আর লাভ কি? তুই তো শালা আর আমার কথা বুঝবি না। আরে বেটা বুঝাইয়া কইলে বুঝবো না কি লাগে? তুই মানে কি, তোকে কি বিয়ে করার কথা আসলে নাকি? এটা তুই কি ধরনের কথা কস? হ্যাঁ, বিয়ে হওয়ার কথা ছিল মানে? এত বছর ধরে প্রেম করতেছিস তো বিয়ে করার লেগেই। তোর মতন কি লাফাঙ্গা পাবস নাকি আমারে? আচ্ছা শোনো বন্ধু, আমি লাফাঙ্গা না। যদি আমি লাফাঙ্গা হইতাম তাইলে লাইলার জন্য এত কিছু করতাম না, বাড়ি গাড়ি এই সেই অমুক সমুক। যাই হোক, এগুলো ব্যাপার না। এটা তুই বন্ধু কি ধরনের কথা কস? হ্যাঁ, পাষাণের মতন কথা কস। টিয়া আমার বিয়ে করবো না, এটা কোনো ব্যাপার না। হয়তো কোনো অভিমান হইছে, অভিমান কাটতে গেলে দেখা গেছে সব স্বাভাবিক হয়ে যাবে। না রে বন্ধু, ঘটনা এটা না রে। তাহলে ঘটনা কি?
ঘটনা হইতেছে টিয়া আমার কখনই বিয়া করবো না বন্ধু। আমরা প্রবাসীরা অনেক অবাগারে, আমার কাছে যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার কাছে সম্মান আছে। মেয়ে মানুষরা আমার লাগে প্রেম করতে পারবে না, আমার কাছ থেকে টাকা লইতে পারবো, গিফট নিতে পারবো, কিন্তু যখন বিয়ের কথা বন্ধু তখন বংশ পরিচয় চলে আসে। দাদা কি করতো, নানা কি করতো, আব্বা কি করে। এদেশে আমাকে আসলে সম্মান নাই রে বন্ধু। এদেশে মানুষ আমাকে সম্মান দেয় খালি টাকা লেগে। আমার কাছে টাকা নেওয়ার সময় এই প্রবাসী পরিচয়টাই যথেষ্ট থাকে রে, আর কিছু লাগে না। যেই বিয়ে শাদীর কথা আসে তখনই বংশ পরিচয় চলে আসে। হ্যাঁ বন্ধু, কথাটা তো তুমি বলছো, কথাটার আসলে তাৎপর্য তো আছে। এই যে লায়লার লগে এত কিছু করি, লায়লা যে আমারে পছন্দ করে না, হয়তো এর পিছনে এইটাই কারণ। ওই আমার বংশ পরিচয় নাই, আমি এই এলাকার না, আমার বাবা ছেলে জাইলিয়া, দাদা ছিল জাইলিয়া, এই ধরনের নানান কিছু ইস্যু হয়তো টাইনা মনে মনে আমারে পছন্দ করতেছে না। নাইলে তো আমি দেখি না যে আমার অপছন্দ করার কোনো কারণ আছে। তাও তো তোরটা মানা যায় বন্ধু, লাইলা তো তোর কোনোদিন ভালোবাসে নাই। কিন্তু তুই আমার দিকটা দেখ, এই টিয়া দিনের পর দিন আমার লোক প্রেম করে গেছে, কতগুলো সময়, কতগুলো স্মৃতি আমার। আমি এগুলো কেমনে বলবো? আমি তো টিয়ারে ছাড়া বাঁচবো না বন্ধু। আমি কেমনে পাবো টিয়ারে, তুই কি বলতে পারোস? প্লিজ একবার বল, আমি ওরে কেমনে পাবো? শোনো বন্ধু, কথাটা তো বলছো, এর যদি কোনো মন্ত্র থাকতে সবার আগে আমার উপরে আমি প্রয়োগ করতাম। তা আমি নিজেই তো ব্যর্থ। আসলে কি জানো, প্রবাসীগুলোকে মনে হয় যে কোনো মন্ত্র তৈরি হয় না। আমার স্বামী মরে গেছে, আমি আজারি করুম না মা। তোমার স্বামী? বিয়ে করব। তোমার স্বামী তোমার বউ তাকে ডিভোর্স দিছে, আমি যত জানি সে নাকি বিয়েও করছে। এত স্বামী স্বামী করতেছো কারে? রনি অ্যাসিস্ট্যান্টও রাখছে। অনেক টাকা হইতো তো। আবার কি হিসাব? এই, আমার গায়ে হাত দিস না। ও জীবনেও ছোট লোক না। ও ছোট লোক না হইলো পরের দুইটাই আছে। ওই তোর না লুচ্চা তো নাই। তাহলে কষ্ট দাও কিনলে